রাস্তায় কেউ করেছে, কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করেছে না করে, কিন্তু একটা আওয়াজ এলে, কিরে আমার রাজ্যে থাকবি আর আন্দোলন করবি, যা দিল্লি চলে যা, এক আওয়াজে সমস্ত আন্দোলন বন্ধ। এই কথা বুঝাস? রাগ হচ্ছে নাকি? কোথা থেকে কোথা চলে এলে না বাপ? এইখানে তো ইয়াজিদ আর হুসাইন পার্থক্য হবে, এখানেই তো ইয়াজিদ আর হুসাইন পার্থক্য। তুমি কোথা নামাজ পড়ছো? তুমি মসজিদে আল্লাহ খুঁজছো, রেখে দিকে যাও মসজিদ। তুমি মসজিদে আল্লাহ খুঁজছো, তুমি মসজিদে জান্নাত খুঁজছো। আরে বাবা, এখানে হুজুরের মান সম্মান ইজ্জত ছোট করা হলো। আরে হুজুর এসেছে তো নামাজ, হুজুর এসেছে তো দাড়ি, হুজুর এসেছে তো টুপি, হুজুর এসেছে তো পাঞ্জাবি। হুজুরের বিরুদ্ধে কথা হচ্ছে, উনি মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে, রেখে দিকে যাও। এই জায়গায় পার্থক্য হবে। হুসাইন কে ছিল এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর ইন্তেকাল করবেন, হুজুর ইন্তেকাল করবেন, শেষ সময় মৃত্যুর বিছানায় হয়ে গেছে। ছেলে ইয়াজিদকে ডেকে বলছে, হে ইয়াজিদ শোনো, এখানে 5,10,000 দিরহাম রয়েছে, 5,10,000 দিরহাম রয়েছে বা দিনার রয়েছে। আমি তোমার আব্বাজান দুনিয়া জমিন থেকে বিদায় নিচ্ছি। এই দিরহামটা তুমি মদিনা জমিনে রাসূলুল্লাহর বংশ হুজুরের কলিজার টুকরা ইমামে হুসাইন আছে, হুজুরের দরবারে পৌঁছে দাও। আর যদি তোমার যদি সময় হয়, ওই মদিনা জমিনে একবার রাসূলুল্লাহর দরবারে যাবে। রাসূলুল্লাহর কলিজার টুকরা ইমামে হুসাইন হুজুর আছে, হুসাইন হুজুরকে আমার সালাম দেবে। ওমরে ফারুক হুজুরের ছেলে আব্দুল্লাহ হুজুর বেঁচে রয়েছে, ওনাকে আমার সালাম। যখনই বলেছে, ইয়াজিদের মুখটা কালো হয়ে গেছে, ইয়াজিদের মুখটা কালো হয়ে গেছে। আব্বাজান হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বুঝতে পারলেন ছেলের পতন ঘটছে, ছেলের কথা বলে, ছেলের পতন ঘটছে। আব্বা কি করবেন? হুজুর আর কিছু বললেন না। হুজুর বারবার জিকির করতে করতে হুজুর ইন্তেকাল হয়ে গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর ইন্তেকাল হয়ে গেল। হুজুর ইন্তেকাল যখনই হয়ে গেল, আমার দিকে মনোযোগ দেবেন, পরিষ্কার কথা বলছি। হুজুর ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ইয়াজিদ মদিনার গভর্নর হযরত ওয়ালিদ হুজুরের দরবারে চিঠি লিখল, এ ওয়ালিদ, আমি ইয়াজিদ দামেস্কের জমিনে চেয়ারে বসেছি। কোথায় বসেছি? গদিতে বসেছি। তোমার এলাকায় ইমামে হুসাইন আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রয়েছে, হযরত যাবেদ বিন সাবিত রয়েছে। সবাইকে আমার বায়াত গ্রহণ করতে হবে, আমার বায়াত গ্রহণ করতে হবে। হুজুর বললেন, হুজুরের কাছে চিঠি এলো। হুজুর চিঠিটা পড়ে মদিনার গভর্নরের গদিতে বসে থরথর করে কাঁপছে। বলে কি সাহস রে, দুদিন গদিতে বসে রাসূলুল্লাহ খানদানদের সঙ্গে বিয়াদবি করে, দুদিন গদিতে বসে চেয়ারে বসে রাসূলুল্লাহ খানদানের সঙ্গে বিয়াদবি করে। যখনই বলেছে, হুজুর আজ দেরি করেন না, চিঠিতে লেখা আছে একদিন সময় দিলাম। সময় কদিন? একদিন। হযরত ওয়ালিদ হুজুর আমার একজন লোককে পাঠালেন ইমামে হুসাইনের দরবারে, আরেকজন লোককে পাঠালেন ওমরে ফারুক হুজুরের ছেলে আব্দুল্লাহ হুজুরের দরবারে। তানারা গেল, গিয়ে বলল, মদিনার গভর্নর হযরত ওয়ালিদ হুজুর আপনাদের কাছে ডেকেছে। যখনই বলে যে হযরত হুসাইন হুজুরের মাথাটা চিন্তা করছে যে কেন গভর্নর ডাকবে। আরে বাবা, আপনাকে যদি পঞ্চায়েত থেকে ডাকে, কেন পঞ্চায়েত ডাকছে? আপনাকে যদি থানা থেকে ডাকে, কেন থানা ডাকছে? ভাববার একটা ব্যাপার আছে না? হুজুর কোনো চিন্তা করলেন না, রাস্তা দিয়ে যাওয়া শুরু করে দিলেন, রাস্তা দিয়ে যাওয়া শুরু করে দিলেন। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। ইমামে হুসাইন হুজুর কোনো চিন্তা ভাবনা করলেন না, আর কোনো কাউকে কিছু জিজ্ঞাসা করলেন না। মদিনার গভর্নর হযরত ওয়ালিদ হুজুরের দরবারে চলা শুরু করলেন, হুজুরের দরবারে যাওয়া শুরু করে দিলেন। যেতে ওমরে ফারুক হুজুরের ছেলে হযরত আব্দুল্লাহ
আব্দুল্লাহ হুজুরের সঙ্গে দেখা হয়ে গেল, আব্দুল্লাহ হুজুরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আর যখনই সাক্ষাৎ হয়ে যায়, ওমরে ফারুক হুজুর আমার, হযরত আব্দুল্লাহ হুজুরকে জিজ্ঞাসা করে, ভাই আব্দুল্লাহ বলো, কেন আমাকে মদিনার গভর্নর ডেকে পাঠিয়েছে? ও মুসলমান, শোনো। ওই সময়তে ওমরে ফারুক হুজুরের সন্তান হযরত আব্দুল্লাহ হুজুর বলতে লেগেছে, রাজ দরবার থেকে আওয়াজ এসেছে, রাজ দরবার থেকে অর্ডার এসেছে যে আপনাকে আর আমাকে এদিনের বায়াত গ্রহণ করতে হবে। ওই সময়ে ইমামে হুসাইন হুজুর বলতে লেগেছে, ভাই আব্দুল্লাহ শোনো, বায়াত গ্রহণ করতে আমার কোনো অসুবিধা নাই, বায়াত গ্রহণ করতে আমার কোনো প্রবলেম নাই, তবে এজিদ তো একজন কাযযাব, এজিদ তো একজন মুনাফিক, এজিদ তো একজন ফাসিক, তাই আমি এজিদের কাছে আমার মাথা নত করব না। ও মুসলমান, শোনো। ওমরে ফারুক হুজুরের সন্তান হযরত আব্দুল্লাহ হুজুর ইমামে হুসাইন হুজুরকে ডেকে বলে, হুজুর আমরা যে রাজ দরবারে চলে যাই, আমাদেরকে যদি রাজ দরবারে অ্যাটাক করা হয়, আমাদেরকে যদি রাজ দরবারে ঘিরে ফেলা হয়, এই জন্য আপনি কিছু করণীয় কাজ করে ফেলেন। ও মুসলমান, শোনো। ওই সময়তে হযরত ইমামে হুসাইন হুজুর আমার 40 জন যুবককে, 40 জন লোককে, 40 জন ছেলেকে এক জায়গায় জোগাড় করে ফেললেন, এক জায়গায় টেনে তাদের হাতে উলঙ্গ তরবারি দিয়ে দিলেন, খুলাস তলোয়ার দিয়ে দিলেন, আর বলে দিলেন যদি ওই রাজ্যের ভেতরে, ওই রাজার দরবারের ভেতরে কোনো আওয়াজ হয়, কোনো গন্ডগোল হয়, আমি একবার ইশারা করে দেবো, তোমরা রাজার দরবারে চলে আসবে, তোমরা ওয়ালিদের ঘরের ভেতরে চলে আসবে। ও মুসলমান, শোনো। হযরত ইমামে হুসাইন হুজুর আর ওমরে ফারুক হুজুরের সন্তান হযরত আব্দুল্লাহ হুজুর যখনই রাজ দরবারে চলে গেছেন, মদিনার গভর্নর হযরত খালিদ হুজুর, হযরত ওয়ালিদ হুজুর নিজের চেয়ারটা ছেড়ে দিয়েছে, উঠে দাঁড়িয়ে সালাম দিতে লাগিয়েছেন, শুভেচ্ছা জানাতে লেগেছেন। ও মুসলমান, শোনো। ওয়ালিদ হুজুরের জীবনী খুঁজলে পাওয়া যায় কোন ওয়ালিদ, যে ওয়ালিদ রাসূলুল্লাহকে মহব্বত করত, হুজুরের সন্তান দেখায় মহব্বত করত, হুজুরের ইজ্জত, হুজুরের রক্ত, হুজুরের খুনকে হযরত ওয়ালিদ হুজুর মহব্বত করেছিল। ও মুসলমান, শোনো। ওই সময়তে মদিনার গভর্নর হযরত ওমরে ফারুক হুজুর, হযরত ওয়ালিদ হুজুর, মদিনার গভর্নর হযরত ইমামে হুসাইন হুজুরকে ডেকে বলে, হুজুর রাজ দরবার থেকে চিঠি এসেছে, আপনাকে একদিন সময় দেওয়া হয়েছে, আর এই সময়ের মধ্যে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। ও মুসলমান, শোনো। এইরকম যখনই কথা হয়, ওয়ালিদের বাম দিকে একজন মারওয়ান বলে ব্যক্তি ছিল, মারওয়ান বলে ছেলে ছিল। ওই মারওয়ান হুসাইন হুজুরের সামনে বলতে লেগেছে, এই মদিনার গভর্নর, শিকারীকে যখন হাতে পেয়ে গেছো আর ছাড়ার দরকার নেই, ঘাট থেকে গর্দান আলাদা করে দাও। অর্থাৎ ইমামে হুসাইন হুজুরের গর্দান কেটে দেওয়ার কথা বলা হয়, অর্থাৎ ইমামে হুসাইন হুজুরের গর্দান জুদা করে দেওয়ার কথা হয়। ও মুসলমান, শোনো। মারওয়ান যখনই বলেছে হযরত ইমামে হুসাইন হুজুর আমার রাগান্বিত সাথে দাঁড়িয়ে বলে, এ মারওয়ান কি বলছিস তুই? মুখ সামলে কথা বল। আমার মতো হুসাইনকে একবার আঘাত করতে তোর মতো 40টা মারওয়ানকে আবারও পয়দা হতে হবে। আরো জোরে হয় না? এই মারওয়ান কি বলছিস? আমি হুসাইন কারোর গোলামি করতে আসিনি, আমি হুসাইন একবার মদিনার জমিন আওয়াজ দেবো, গোটা মদিনার জমিনটা কাঁপতে লেগে যাবে। আরো জোরে হয় না? যখনই এই বিষয়টা হয়েছে, ওই যে 40 জনকে হুজুর বাইরে দাঁড় করিয়ে রেখেছেন, তারা সবাই হুড়মুড়িয়ে রাজার দরবারে ঢুকে পড়েছে। ওমরে ফারুক হুজুর বলছেন, চুপ, কেউ কোনো কথা বলবে না, যাও বাইরে চলে যাও।
হযরত ওয়ালিদ হুজুর বললেন, হুজুর আপনি এক কাজ করেন, আপনি আর এখানে থাকেন না, আপনি মদিনার জমিনটা ছেড়ে চলে যান, আপনি মদিনার জমিন ছেড়ে চলে যান। হুজুর আর কোনো কথা বললেন না, চলে এলেন। হুজুর আর কোনো কথা বললেন না, চলে আসার পরেতে মারওয়ান সঙ্গে সঙ্গে ওই দামেস্কে ইয়াজিদকে চিঠি করে দিল যে, এই ইয়াজিদ শোনো, এই মদিনার গভর্নর ওয়ালিদ যতদিন গদিতে থাকবে হুসাইন কোনোদিনই তোমার বায়াত গ্রহণ করবে না, হুসাইন কোনোদিনই তোমার বায়াত গ্রহণ করবে না। এই রকম ভাবে বলেছে। সঙ্গে সঙ্গে ইয়াজিদ গভর্নর চেঞ্জ করে দিল, মদিনার গভর্নর আমর ইবনে আসকে করে দিল। তাকে করলো, আমার নামগুলো মনে করছেন তো, আপনারা শুনছেন তো নাকি, আমি বেকার বলছি। মদিনার গভর্নর ওয়ালিদকে চেঞ্জ করে আমর ইবনে আসকে করে দিয়া। আমর ইবনে আস গদিতে বসে বিকেল বেলা ঘোষণা করে দিল, ইমামে হুসাইনকে যেখানেই দেখতে পাবে ঘাট থেকে গর্দান কেটে আলাদা করে দাও। ইমামে হুসাইনকে যেখানেই দেখতে পাবে ঘাট থেকে গর্দান কেটে আলাদা। হুসাইন হুজুর চিন্তায় পড়ে গেলেন। হুসাইন হুজুর শুনছেন আমার কথা? হুসাইন হুজুর চিন্তায় পড়ে গেলেন। মাগরিবের নামাজটা মসজিদ নববীতে পড়লেন, ঈশান নামাজটা পড়লেন, তাহাজ্জুদের নামাজ পড়ে হুজুর গভীর রাত হয়ে গেছে। হুজুর শুনছেন আমার কথা? গভীর রাত, গভীর হয়ে গেছে। হুসাইন হুজুরের চিন্তা হচ্ছে, সকাল হলি আমি হুসাইন আমাকে জিন্দা মেরে দেবে, আমাকে মেরে দেবে। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। রাত যখন গভীর হয়ে গেল, রাতের অন্ধকারে ইমামে হুসাইন হুজুর আমার জান্নাতুল বাকিতে হাজির হয়ে যায়, জান্নাতুল বাকিতে হাজির হয়ে যায়। আর হাজির হয়ে শেষবারের মতো জিয়ারত করে নেয়, শেষবারের মতো জিয়ারত করে নেয়। আর জিয়ারত করে নানাজানের মাজারে চলে যায়, নানাজানের মাজারে চলে যায়। ও মুসলমানের শোনো হযরতে ইমামে হুসাইন হুজুর আমার যখন নানাজানের মাজারে চলে গেলেন, আর মাজারে যাওয়ার পরে হুজুর সালাম দিয়ে শুরু করেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মুসলমানের শোনো ইমামে হুসাইন হুজুর আমার রাতের অন্ধকারে নানাজানের মাজারে হাত তুলে এত জোরে জোরে কান্না করে, এত জোরে জোরে কান্না করে, আর কেঁদে কেঁদে বলে, ও নানাজান, আজ আমি হুসাইন, আজ এই মদিনার মানুষেরা আমার উপর অত্যাচার করা শুরু করেছে, আমার উপর জুলুম করা শুরু করেছে। আমি হুসাইন, আমার ভাই হাসানকে জবাই করে ফেলা হয়েছে, আমার ভাই হাসানকে বিষ পান করিয়ে মেরে ফেলা হয়েছে, আমার আব্বাজানকে এই কুফার জমিনে শহীদ করা হয়েছে। আর আমি হুসাইন, আমার মনে হয় আপনার মাজারে আসা হবে না, শেষবারের মতো, শেষ সময়ের মতো আপনার রওজায় হাজির হয়ে গেছি, আপনার রওজায় হাজির হয়ে গেছি। হুজুর যখন মদিনা জমিনে হাতটা তুলে জোরে জোরে কান্না করে, জোরে কান্না করে, গোটা মদিনা জমিনটা ওই রাতে হুসাইনের সঙ্গে কেঁদে যায়। হুসাইন শেষ জিয়ারত করছে কার? নানাজান, আজ আমি হুসাইন, আমাকে মারছে। হুজুর শেষ জিয়ারত করে বাচ্চা ছেলে, স্ত্রীকে নিয়ে, বোনকে নিয়ে, 72 জনকে নিয়ে, মতান্তরে 71 জনকে নিয়ে মক্কার জমিনে চলে গেল। কোথায় চলে গেলে? কথা বলে, মক্কার জমিনে চলে গেল। আর যখনই চলে যায়, মক্কার মানুষেরা ইমামে হুসাইনকে পেয়ে তারা বলছে, আমরা হুসাইনকে পেয়েছি, আমাদের মনে হচ্ছে যেন আমরা আকাশে চাঁদ পেয়ে গিয়েছি, আমরা হুসাইনকে পেয়েছি যেন মনে হচ্ছে আমরা রাসূলুল্লাহ পেয়ে গিয়েছি। আমরা হুসাইন হুজুরকে যখন পেলাম, হুসাইন হুজুরকে বলে, হুজুর আপনি মক্কা জমিনে থাকেন, তারপর দেখতে আপনি মক্কা জমিনে থাকবেন, গোটা পৃথিবীতে যদি শত শত ইয়াজিদ তৈরি হয়, আপনার গায়ের একটা লোমকে খসাতে পারবেন একবার, জোরে বলেন। এই রকম ভাবে দিন যায়, হুজুর কাবার ইমামত করে, কাবায় হুজুর নামাজ পড়া।
দেশ বিদেশ থেকে মানুষ আসে ইমামে হুসাইনের সঙ্গে দেখা করে। কিন্তু এই সময়ে হুজুর ইমামতি করেন, কিন্তু কুফা জমিন থেকে চিঠি আসতে লেগেছে। কি আসতে লেগেছে? চিঠি আসতে লেগেছে। আপনার কথা বলেন, কথা বলেন। 30 থেকে 40 হাজার চিঠি এসেছে হুজুরের কাছে। যখনই চিঠি আসে হুজুর বলে, দেখো বাবা চিঠি পাঠিয়েছে, দেখো না চিঠি পাঠিয়েছে, দেখো না চিঠি পাঠিয়েছে। হুজুর বলছে না, মক্কার মানুষরা বলছে না হুজুর যাবেন না, হুজুর আপনি যাবেন না। এই রকম ভাবে শেষ চিঠিতে লেখা হয়েছিল, এই ইমামে হুসাইন, আল্লাহর কসম দিলাম তোমাকে কুফায় আসতে হবে, আল্লাহ কসম দিলাম। আর আপনি যদি না আসেন, কিয়ামতের মাঠে আপনার নানা জানকে সামনে রেখে বলবো, আপনার কলিজার টুকরা হুসাইন আসেন বলে আমরা বিগড়ে গিয়েছি। যখনই এই চিঠিটা পেয়েছে হুজুরের মাথাটা আর কাজ করে না। হুজুর বলছে কেউ আমাকে আটকাতে পারবে না, আমি যাব, আমি যাব। এখন বলে হুসাইন কারবালার জমিনে যে শহীদ হবে, এটা হক্কা না নির্ধারিত? একসাথে বলেন, নির্ধারিত। আপনি কি ভাবছেন দুনিয়া জমিনে কাজ করে করে মোটরসাইকেল চাচ্ছে, ওর টার্গেট 4 চাকা, ও 4 চাকা চাচ্ছে, ওর টার্গেট ও হেলিকপ্টার কি? কিন্তু ও জানে না, ওই দুনিয়ার জমিনে আসার 50,000 বছর আগে আল্লাহর কপালে লিখে দিয়েছে তুই এতগুলো চালের দানা খাবি, এত ডাল খাবি, এত গোশ খাবি, এত নির্ধারিত হয়ে গেছে। কিন্তু বান্দা চেষ্টা করনে ওয়ালা, বান্দা চেষ্টা করনে ওয়ালা। যাই হোক, আমি এই জায়গাটায় রাখলাম, আমি এই জায়গাটায় রাখলাম। কোন নবী আল্লাহ আমাদের দান করেছে, কোন রাসূল আল্লাহ আমাদের দান করেছে। হুসাইনের দাম মদিনা ওয়ালার জন্য। হুসাইনের দাম কার জন্য? রাসূলুল্লাহর জন্য। মদিনা জমিন এমন একটা জমিন যেখানে হুজুর শুয়ে রয়েছে, যে মদিনা জমিনটা আল্লাহর ঘোষিত পবিত্র জমিন। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। আজ শত শত বছর হয়ে গেল, মুহররম মাস চলে এলে গ্রামে গ্রামে, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, মসজিদে মসজিদে, নগরে নগরে, বাড়িতে বাড়িতে হুসাইন হুজুরের জিকির হচ্ছে। একবার জোরে বলে, আরো জোরে হয় না? তোমরা ইয়াজিদি করতে পারো, তোমরা ইয়াজিদকে মহব্বত করতে পারো, হ্যাঁ করতে পারো। তোমাদের বাপ হতে পারে ইয়াজিদ, কিন্তু 1400 বছর আগে হুসাইন তো মেনে লাইলে ইয়াজিদকে, তাই তানার নানার উম্মত আজ আমরা ইয়াজিদকে মেনে নিতে পারছি না, তাই তো নাকি? এই কথা বলেন। আল্লাহ যুগে 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 নবী পাঠিয়েছে, রাসূল পাঠিয়েছে, পয়গম্বর পাঠিয়েছে, কিন্তু সমস্ত নবীদের নবী আল্লাহ আমার নবীকে করেছে। আরো জোরে হয় না? হুসাইন একা মার খাই। আজ গোটা ভারতবর্ষের জমিনে মুসলমান মারা হচ্ছে না, হয় না? কথা বলেন, কথা বলেন। মুসলমান মারা হচ্ছে, আমরা মার খাচ্ছি এটা নয়, শুধু আমরা মার খাইছি এটা নয়, সাহাবারা মার খেয়েছে এটা নয়, হুসাইন মার খেয়েছে এটা নয়, রাসূলুল্লাহ মার খেয়েছে এটা নয়, আদম শফিউল্লাহ থেকে শুরু করে ঈসা নূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা দুনিয়ার জমিন আগমন করেছে, সবাই মার খেয়েছে। সবাইয়ের মার খাওয়া, আমাদের মার খাওয়াটা সমস্ত নবীদের সুন্নাত আদায় হয়ে যাচ্ছে। একবার জোরে বল, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেয়, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা সেই নবীদের উপরে অত্যাচার করা শুরু করেছিল, সেই নবীদের উপরে জুলুম করা শুরু করেছিল, সেই নবীদের উপরে মারধর করা শুরু করেছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা 3000-এর বেশি নবীকে, 3000-এর বেশি রাসূলকে, 3000-এর বেশি পয়গম্বরকে দুনিয়া জমিনে মার্ডার করে ফেলেছিল, দুনিয়া জমিনে খুন করে ফেলেছিল, দুনিয়া জমিনে জবাই করে ফেলেছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা একদিনে 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 9 জন নবীকে মার্ডার করেছিল, 9 জন নবীকে খুন করেছিল, 9 জন নবীকে জবাই করে ফেলেছিল। কিন্তু যখনই আমিনার লালের পালা হয়ে যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে যায়, ও মুসলমান,
মুসলমান শোনো 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 শোনো, কোনো পীরের দরবারে যাওয়ার দরকার নেই, কোনো আলেমের দরবারে যাওয়ার দরকার নেই। যাও চলে যাও চলে যাও, ওই কাবাকে গিয়ে জিজ্ঞাসা করো। যাও চলে যাও চলে যাও, ওই কাবাকে গিয়ে প্রশ্ন করো, এ কাবা, এ কাবা, এ কাবা, বলো 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 বলো, তুমি কেমন করে এত দামি হয়ে গেলে, তুমি কেমন করে এত আলা হয়ে গেলে? ওই সময়তে ওই সময়তে ওই সময়তে ওই কাবা বলতে লেগেছে, আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার 4000 বছর আগের ইতিহাস দেখে যাও। আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার 3000 বছর আগের ইতিহাস দেখে যাও। আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার 2000 বছর আগের ইতিহাস দেখে যাও। ও মুসলমান শোনো 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 শোনো, আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার সামনে এই 22 বছরের যুবকগুলোকে, এই 24 বছরের যুবকগুলোকে ঘাট থেকে গর্দান কেটে কেটে আলাদা করে দেওয়া হয়। আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার সামনে বাচ্চা 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 কন্যা সন্তানগুলোকে জীবন্ত দাফন করে দেওয়া হয়। আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার 4টে দেওয়াল রয়েছে, আমার 4টে পাঁচিল রয়েছে, আমার 4টে কোণ রয়েছে। ওই 4 দেওয়াল, ওই 4টে পাঁচিল, ওই 4টে কোণ রক্তে রঞ্জিত করে দেওয়া হয়। আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার বুকের ভেতরে 360টা মূর্তি রাখা হয়। কিন্তু যখনই 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমিনার লাল আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার বুকে পা দিয়ে দিয়েছে, দিয়ে দেওয়ার সাথে সাথে আমি কাবা সঙ্গে সঙ্গে পৃথিবীর সবচেয়ে দামি হয়ে গেছে। যাও, এই কাবা বলছে পৃথিবীর সবচেয়ে খারাপ আমি ছিলাম, আজ আমি কাবা, আমার দরবারে আসবি, এসে এই হচ্ছে কাবা শরীফ। এটা কি কাবা শরীফ? এটা সোজাসুজি তাকাবে আল্লাহ 7 তবক আসমান দেখতে পাবে। ওই 7 তবক আসমানে কাবা শরীফে সোজাসুজি আল্লাহর আরশে আজিম হাজির রয়েছে। ওই আরশে আজিম 70,000 নূরের পর্দার ভেতরে আমার আল্লাহ হাজির রয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। জায়গা তৈরি করতে, ওই কাবা বলতে পৃথিবীর সবচেয়ে খারাপ আমি, পৃথিবীর সবচেয়ে খারাপ কে? আমি। কিন্তু হুজুর আগমন করেছে আমি কাবা, আমার দিকে একটা নিয়ত করে একটা চাওয়া নিয়ে চোখের পালকটাকে বন্ধ করে ছেড়ে দেবে, চোখ ছাড়তে দেরি হবে, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নেব। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। হুসাইন হুজুর কারবালা জমিনে, কারবালা জমিনে শহীদ হয়েছে। রেখেছিলাম হুসাইন হুজুর মক্কা জমিনে কাবা শরীফে ইমামতি করছে, তাই তো নাকি? কথা বলেন। চিঠি আসছে, হুজুরকে যখন ওই চিঠিটা দেয়া হলো, হুজুর বললেন দেখো আমাকে আর আটকাতে পারবে না। মক্কার সমস্ত বড় বড় সাহাবা হুজুররা ইমাম হুসাইন হুজুরকে নিয়ে বসলেন, হুজুর দেখেন কুফার মানুষকে আমরা বিশ্বাস করি না, ওরা আপনার আব্বাজানকে নিয়ে গিয়ে দাওয়াত করে নিয়ে যে জবাই করে ফেলেছে, ওদের এখানে আমি বিশ্বাস করি। আপনি এক কাজ করেন, ইমাম মুসলিম হুজুরকে আপনি পাঠান, ইমাম আপনার ভাই ইমাম মুসলিম হুজুরকে পাঠান। হুজুর বললেন তাই? বলে হুজুর পাঠালেন। যাওয়ার পরে ইমাম মুসলিম হুজুর দুটো 7-8 বছরের বাচ্চা, দুটো 7-8 বছরের বাচ্চা ইমাম মোহাম্মদ আর ইমাম ইব্রাহিম, এই দুজন হুজুর বাচ্চা বাচ্চা হুজুর বাচ্চা বাচ্চা ছেলে দেখাতে নিয়ে কুফার জমিনে চলে গেল। যাওয়ার পরে হুজুর কুফার জুম্মা মসজিদে উঠলেন, কুফার জুম্মা মসজিদে উঠলেন। উঠার পরে হাজার হাজার মানুষ, কিতাবে এসেছে 30 থেকে 40,000 মানুষ ইমাম মুসলিম হুজুরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নিয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। এই রকম ভাবে যখনই হচ্ছে মানুষজন আসছে, দোয়া লিখছে, চাওয়া করছে, অনেক কিছু করছে, করতে 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 এমন সময় ওই কুফা জমিনে ঘোষণা হয়ে গেল, কুফা জমিনে ঘোষণা হয়ে গেল যে রাসূলুল্লাহর বংশ হাশেমি বংশ থেকে, হাশেমি গোত্র থেকে লোক এসেছে, তোমরা তার পিছনে যাচ্ছ, তোমরা রাজ আইনকে অমান্য করছো। হুজুর যখনই ঘোষণা হয়ে গেল যে যেই যাবে তাকে গর্দান কেটে আলাদা করে দেওয়া হবে, হুজুরের পিছনে 40,000 মানুষের থেকে 40 জন, কথা বুঝে আসছে? 40,000 থেকে
40 জুলনি এক আওয়াজে 40,000 থেকে 40 চলে এসেছে। কথা বুঝছেন না? বুঝাবো আরেকটু বুঝাবো, বুঝালি তো গায়ে লেগে। ওয়াকফ যখন বিল পাস হলো, আন্দোলন হচ্ছিল না, কথা বলেন, এটা কথা বলছে, শুধু কম হচ্ছিল না বেশি হচ্ছিল। আমাদের ছেলেগুলো রাস্তায় কেউ করেছে, কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করেছে না করেন, কিন্তু একটা আওয়াজ এলে, কিরে আমার রাজ্যে থাকবি আর আন্দোলন করবি, যা দিল্লি চলে যায়, এক আওয়াজে সমস্ত আন্দোলন বন্ধ। এই কথা বুঝাস? রাগ হচ্ছে নাকি? কোথা থেকে কোথা চলে এলে না বাপ, এইখানেই তো ইয়াজিদ আর হুসাইন পার্থক্য হবে, এখানেই তো ইয়াজিদ আর হুসাইন পার্থক্য। তুমি কোথা নামাজ পড়ছো? তুমি মসজিদে আল্লাহ খুঁজছো, রেখে দিকে যাও মসজিদ। তুমি মসজিদে আল্লাহ খুঁজছো, তুমি মসজিদে জান্নাত খুঁজছো। আরে বাবা, এখানে হুজুরের মান সম্মান ইজ্জত ছোট করা হলো। আরে হুজুর এসেছে তো নামাজ, হুজুর এসেছে তো দাড়ি, হুজুর এসেছে তো টুপি, হুজুর এসেছে তো পাঞ্জাবি। হুজুরের বিরুদ্ধে কথা হচ্ছে, উনি মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে, রেখে দিকে যাও। এই জায়গায় পার্থক্য হবে। হুসাইন কে ছিল, এজিদ কে ছিল। অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা ঘটনা। হযরত মুসলিম হুজুরকে শহীদ করে দেওয়া হলো, অনেক ব্যাপার। আমি পুরো মেন পয়েন্টে চলে এলাম। হুসাইন হুজুর কারবালার জমিনে হাজির হয়ে গেছে। এই কথা বুঝে আসছে? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমি একটু ছোট ছোট করে বলছি, কারণ আমার ভেতরে অনেক কথা আছে, আমি সেগুলো আপনাদের বলার চেষ্টা করছি। কারণ এই কারবালার জমিন এমন একটা জমিন, এই জিন্দেগিতে একটা কথা নিয়ে যাবে, খুদার কসম করে বলছি, আজকের দিনে একটা কথা নিয়ে বাড়িতে যাবে, মাহফিল কবুল, তোমার দুনিয়া আখিরাত আল্লাহ কবুল করে নেবে। আরে জোরে হয় না? মাহফিল কবুল, আখিরাত কবুল। ইমামে হুসাইন হুজুর কারবালার জমিনে হাজির। হুসাইন হুজুর যখন কালকে রাত্রির বেলা, কালকে আগামীকাল যে রাতটা চলে গেল, ওই রাত্রিরে হুজুর কুফা জমিন থেকে পালানোর চেষ্টা করছেন। পালাচ্ছে নয়, মানে হুজুর যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু ঘুরে আবার এই জায়গায় চলে আসে। হুজুর কুফা থেকে বালি হাতে নিয়ে দেখছে, বালিটা যেন রক্তে লাল হয়ে আছে, রক্তে লাল হয়ে আছে। হুজুর বললেন, না, আজ কোথায় যাওয়া যাবে না, এই জায়গাতে আমার কালকে শহীদ হবে। যখনই বলেছে, বোনেরা ছিল, স্ত্রীরা ছিল, সবাই কাঁদছে, সাথী সঙ্গীরা আছে, বলে হুজুর আমরা তো আছি, আমরা তো আছি। আরে বাবা, রাসূলুল্লাহ দরবারে একজন মা তার 6 মাসের বাচ্চাকে নিয়ে বলছে, হুজুর এলান, আমার বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। রাসূলুল্লাহ বলছে, কি বলো গো? বলে, না হুজুর, কোনো কথা শুনতে চাই না, আমি শহীদানদের আম্মাজান হয়ে কিয়ামতের মাঠে দাঁড়াবো। বলে, তোমার বাচ্চা তীর চালাতে পারে, তোমার বাচ্চা ঘোড়ার পিঠে চড়তে পারে, তোমার বাচ্চা তলোয়ার চালাতে পারে, তোমার বাচ্চা কি কোনো কাজে আসবে? এই সময় মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যখন তীর আপনার দিকে আসবে, আমার বাচ্চাটা গাট করবে, আমার বাচ্চা শহীদ হয়ে যাবে, আল্লাহ আমাকে শহীদানদের দরজা দান করে দেবে। জায়গা তারা তৈরি করেছিল, আমাদেরও কপাল আছে, আমরাও জায়গা তৈরি করতে পারবো, কিন্তু আমরা জায়গায় বসতে পারছি না, জায়গায় বসতে পারছি না। ইমামে হুসাইন হুজুর কারবালার জমিনে অনেক ব্যাপার, অনেক ঘটনা। হুজুর শেষ সময়ে জোহরের নামাজ পড়েছেন। কি পড়েছেন? জোহরের নামাজ পড়েছেন। বারবার কথা হচ্ছে, দেখো আমি যুদ্ধ করতে আসিনি, একদিকে 30 থেকে 40 হাজার সৈন্য দাঁড়িয়ে রয়েছে, হুসাইনের সবাই শহীদ হয়ে গেছে, 6 থেকে 11 জন বেঁচে। হুসাইন কারবালার জমিনে ডান দিকে তাকায়, শুধু মাটি আর বালি, বাম দিকে তাকায়, শুধু মাটি আর বালি, কেউ নাই। হুসাইন হুজুর বলছে, নামাজে হুজুর হাতটা তুলে বলছেন, আল্লাহ, আজ আমি হুসাইন কারবালার জমিনে তো একা। হুজুর যখনই বলেছে কারবালার জমিনে, আসমান থেকে আওয়াজ আসতে লেগেছে, এ হুসাইন, কারবালার জমিনে তুমি আজ একা, কিয়ামত পর্যন্ত আমার উম্মত তোমারই সাথে রয়ে যাবে। একবার জোরে বলো, আরো জোরে হয় না? তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। হুসাইন আওয়াজটাই তো, হুসাইন যেন এলাকায় যারা সাইডে যারা আছে তারা যেন বলে,
যে মল্লিকপুর গ্রামে এজিদি মুসলমান নেই, সবাই হুসাইনি মুসলমান হয়ে রাসূলুল্লাহর গোলাম হিসেবে হাজির রয়েছে। আরো যারা হয় না তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে মুস্তাফা, নারে মুস্তাফা। মারহাবা 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 মারহাবা। মুনাফিকদের কলজে ছিঁড়ে মরে যাবে দরকার। সাহাবারা যুদ্ধের ময়দানে একবার আওয়াজ দিয়েছিল, কাফেরদের কান থেকে রক্ত বার হয়ে মরে গিয়েছিল। আস্তে আল্লাহ তাদের উত্তরসূরি করে আমাদের এখানে হাজির করেছে। এই হাকি না, কথা বলে হাকি না। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাতটা তুলে তাকবীর দেন তো দেখি, হাতটা তুলে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে তাকবীর।